ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি? এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায় শোনা যায়। এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? উল্লেখ্য, ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা দেওয়া না, ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করাটা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না। হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি? এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া আপনি পড়তে পারেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তো এই যে দুশ্চিন্তা, পেরেশানি, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরুদের আমল যেটা আছে, দুরুদ শরীফ, সেটা আপনি পড়তে পারেন। তারপর বিশেষ করে ইস্তেগফার, সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে, বিধায় সেটিও আপনি করতে পারেন। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায় শোনা যায়। এবার ডাক্তারদের প্রতি কোনো নসিহত করবেন কি? আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই, আন্তরিক হই, তাদের প্রতি একটু দয়া ও মায়া করি। আমাদের সে যে পরিমাণ মানুষ, সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই, যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি। এবং সাধারণ মানুষ, তারা এদেশে মানুষ নানা কারণে খুব বেশি সহজ সরল প্রকৃতি, তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো বা যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে, তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া। বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটাকে তিনি অপারেশন করে দিয়েছেন। কেন? এই যে ক্ষতিপূরণ, এটা দেওয়া অবশ্যই উচিত। কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে, সেটা জীবনের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে, এটা কোনোদিনই হতে পারে না। তো সেই জন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার। তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায়, সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা।